feels right. Catching a breeze, love moving through me like a wildfire, like a wildfire. Never the same. Never you calling my name, I'm taking my sweet time. Hey, whatever the plan, I know I'm holding the best of me out of my hand. I know you always understand. Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a breeze, love moving through me like a wildfire, like a wildfire. বল পাচ্ছে একদম। কিভাবে আমি সর্বপ্রথম যখন আমি মাদ্রাপথে আসি যখন রাস্তায় যে নন্দলি থাকে, আচ্ছা ছোটো থেকে আমার একটা মাত্রা সেটা আমার খুব আগ্রহ, হ্যাঁ মাত্র আমি ওই ছোটোতে আমি মনে হচ্ছে নন্দলি চাষ করছিলাম 2008 সালে। নন্দলি চাষ করতে করতে যেমন আমার একটা স্বপ্ন হলো যে যে আমি চাষ করতেছি, আমি একটা বড় একটা পুকুর নেবো, তো চাষ করা মানে তারপরে আমি একটা পুকুর দিলাম। দেওয়ার পর আমার চিন্তা ভাবনা আসলো যে আমি হ্যাঁ বগুড়া সাধারণপুর থানায় গয়েল স্ট্যান্ডে আমরা এসেছি আজকে। আমাদের এক ভাই মৎস্য খামারি, তার নাম হচ্ছে জিনহক ভাই। হ্যাঁ, তো ওনার এখানে এই মৎস্য চাষের কীভাবে আসলো, বা উনি আজকে সফল উদ্যোক্তা বলবো না, কারণ একসময় সফল উদ্যোক্তার খাতায় ছিলেন, কিন্তু বর্তমানের প্রেক্ষাপটে দেখা গেছে প্রত্যেকটা মৎস্য খাদ্যর দাম বা কম্পিটিশনের কারণে উনি এখন সেই অবস্থানে না থাকলেও আলহামদুলিল্লাহ উনি মোটামুটি পর্যায়ে আছে। তো সেই ক্ষেত্রে আমরা তাকে জিজ্ঞেস করবো তার এখানে উত্থানের মূল গল্পটা। যেমন ভাই, আপনি তো মোটামুটি 2000 কত সাল থেকে? আমি 2012 সাল থেকে মাছ জগতে আসছি। 2008 সালে আমার মাছ জগতে আসা, 12 সালে আমি হ্যাচারি করি। সে হ্যাচারি 12 সাল থেকে করার করতে আল্লাহ বলতে এখন চলতেছে আলহামদুলিল্লাহ। তার আগে আমি বলছি যে আমি কর্মকে সবসময় সেলফ করি। আলহামদুলিল্লাহ ভাই, আমি আসলে অনেকে ছোটোতে আমি অনেক কষ্ট করেছি, আমি নিজেও জ্ঞান চালাইছি। হ্যাঁ, আমার অনেক কষ্ট হয়ে গেছে। আমি মাছ জগতে আসে আমি অনেক সফলতা, আল্লাহ পাক যা কিছু করাইছে এই মাছ কাছে আসে আমি অনেক কিছু করেছি, আল্লাহ পাখি ইচ্ছে আজকে যে জায়গাতে আমি দাঁড়িয়ে আছি, এই জায়গায় আমার 3টি বাড়ি, আর সেই জায়গাতে আমি 2 জায়গাটা বিক্রি করছি। হ্যাঁ, অনেক স্বপ্নের মতন আমার একটা বাসা করতে আমি, এটা আমি নিজেও আমি অনেক সময় স্বপ্নের মতন ভাবি যে আমি বাসাটাকে আমি কীভাবে আল্লাহ পাখির ইচ্ছা, আল্লাহ পাখির মানুষের সদিচ্ছাগুলি থাকে আর স্বপ্ন যদি দৃঢ় ভাব থাকে সে আগাতে পারবে। আমরা তার চাক্ষুষ প্রমাণ দেখছি আমাদের জেলার দায়িত্ব। তো আরও কিছু কথা শুনি। প্রথম শুরু করেছিলেন কি কয়টা দিয়ে, মানে এটা কীভাবে আসলেন? সর্বপ্রথম যখন আমি মাছ জগতে আসি যখন রাস্তায় যে নন্দলি থাকে, আচ্ছা, ছোটো থেকে আমার একটা মাছ চাষের আমার খুব আগ্রহ, হ্যাঁ মাত্র
আমি ওই ছোটোতে আমি মনে হচ্ছে নঞ্জলি চাষ করতেছিলাম 2008 সালে নঞ্জলি চাষ করতে করতে যেমন আমার একটা স্বপ্ন হলো যে যে আমি চাষ করতেছি, আমি একটা বড় একটা পুকুর নেবো, চাষ করা তারপরে আমি একটা পুকুর গেলাম, দেওয়ার পর আমার চিন্তা ভাবনা আসলে যে আমি হ্যাচারি করবো, কিন্তু আসলে আমার হ্যাচারি অভিজ্ঞতা নেই, আমি হ্যাচারি করবো। আচ্ছা, হ্যাচারি করার অভিজ্ঞতা গেলাম, যখন প্রথমে শুরু করি আমি 4 বাচ্চা করি। আমি যখন হ্যাচারি করি যে হ্যাচারি এটা কিন্তু কোনোভাবেই এটা হ্যাচারিটা বাচ্চা করছি, আমার কি চিন্তা ভাবনা যে আমি এখানে মাছ করবো, কিন্তু আর অভিজ্ঞতা নেই যে আমি কীভাবে করবো, আমি কোনো ধারণা নেই। তারপরে আমি বাচ্চা 4টে করার পর আমি পাশে যে আমার একটা হ্যাচারি ছিল ট্যাঙ্গামা ছিল, ওনার একটা ময়মনসিংহ ছিল, কথা বললাম যে আমি 4টে হ্যাচারি করবো, 4টে হাউস করছি তো বাচ্চা, তো ওখানে আমি একটা মাছ করবো। তো উনি আমার হ্যাঁ উনি একদিন আসলো, এসে বলছে যে আপনি 4 বাচ্চা করছেন, কিন্তু আপনি ট্যাঙ্কি দোকানে পানি ছাড়া তো আপনি বাচ্চা করা সম্ভব না, টাইম করান তাহলে কী করা হয়? তো বলছে আমি একটা ট্যাঙ্কি করেন, আমি ট্যাঙ্কি করেন, ট্যাঙ্কি করা কখনো না। তারপরে আমি একটা মাথা করে ওই বাসায় মনে করেন যে একটা মাথা করে 3 কলা ট্যাঙ্কে আমি মনে করেন পানি রাখার মতন একটা সিস্টেম করে। ও ভাবিস 3 কলাতে পানি থাকে না, পানি বাইরে পাতলা পানি না, আপনি কৃষকের পানিতে একদম নির্ভুলভাবে একদম পানি জীবনও থাকা যাবে না, আমার জীবন থাকা যাবে। তারপর যখন পানি বাইরে হয়ে যাচ্ছে, তারপর আমি কী করলাম যে কলি দিয়ে পানি রাখে যেন আমি বাচ্চাগুলো আমার পরামর্শ। যাই হোক, আমি সফলতা হতে পারিনি। আচ্ছা আচ্ছা, অনেক কষ্ট যে আমি হ্যাচারি করতাম, কিন্তু আপনার ইয়ে ছিল, টার্গেট ছিল যে আপনি হ্যাচারি করবেন, আমি করতে পারলাম না, বাচ্চা হলো না। একটা আমি বললাম যে তাহলে কীভাবে বাচ্চা ওনাকে আবার ডাকলাম করতে ভাই মিশন 3 মাস বাচ্চা 3 মাস। আমি বললাম যে কীভাবে করলো, উনি বললো যে এইভাবে এভাবে করলে আমি বেশ অনেক ধরা খাই। এখন আমি মনে করেন ধরা খাওয়া আপনি থেমে যাননি? থেমে যায়নি, আমি আগে শিখেছি যে আমি অনেক ঋণী উদ্যোগও করে যাচ্ছি যে 2-4-5 কেজি এখন তো আমার 2-3 হাজার টাকা তো অনেক কিছু, অনেক বিশাল কিছু। তা আমি থেমে যাইনি। তারপরে আমি যখন আস্তে আস্তে চেষ্টা করলাম যে হ্যাঁ বাচ্চা হওয়ার, যে বাচ্চা ফুটতেছে, যখন বাচ্চা ফুটতেছে আমি বাচ্চাগুলো কী করি, আমার তো ডেলিভারি দিতে হবে, আমার তো কোনো অর্ডার নাই। হ্যাঁ, আমি কী করলাম বাচ্চা করে অন্য পুকুরে যাই, আমি যেমন খালা করবো বুঝতে খালা। যাই হোক, যেমন আস্তে আস্তে এখন আমি যেমন আসি জানতে পারলাম যে হয় বাচ্চা করলে হবে, কারণ আস্তে আস্তে প্রচার করলাম যে আমার একটু 3 মাসে 3 করি, 9 মাসে 3 করি, 7 মাসে 3 করি, 7 মাসে 3 করে যে আমার থেকে 3 দিলে আমি যোগাযোগ করেন বা হ্যাঁ অনেকে আছে আমার হ্যাঁচারিতে দেখে তো হ্যাঁচারি না, অনেকে হাসাহাসি করে। তা আমি যখন বুঝতে পারলাম আস্তে আস্তে আমি বুঝতে যে আসলে হ্যাঁচারি করলে হ্যাঁচারি মতন চালাতে হবে, হ্যাঁচারি পরিণাম অনেক চাষি আছে ডিম লেগেছে, হ্যাঁচারি যদি না হয় তো বাচ্চাদের কেউ ডিম না। এখন আমি ওই 4টে ভাঙ্গা দিয়ে 3 সেট করে 8টা হাউস করি, পানির ট্যাঙ্কিও করি, পানির লিঙ্ক করেই করছি, এগুলো রিং করে করা, লিঙ্ক করে পানির ট্যাঙ্কি করে 8টা হ্যাঁচারি করি, হাউস তো বাচ্চা পারলাম। করার পর আমিও যে অনেকে তো ধরা খাচ্ছি, হ্যাঁ ঠিক আছে ধরা খাওয়া কথা না, তা তো অবশ্যই। তারপরে আমি যেন 8টা বাচ্চা করলাম, 3 মাসের ডিম করা শুরু করলাম, অন্য অন্য জায়গাতে বললাম যে আমি 3 মাস ধরে আমার ডিম দেন, অনেকে আবার আস্তে আস্তে আসা শুরু করলাম। যখন আসা শুরু আছে যখন আমি আমার বলে 2 কেজি 3 কেজি 3 মাসে ডিম দেওয়া উপায় যদি 5 কেজি আস্তে আস্তে আমি বলি যে আস্তে আস্তে প্রচার হয়ে গেল, অনেক সঙ্গে হ্যাঁচারি আছে 3 মাসে ডিম পাওয়া যায়। এবার প্রচার হতে হতে আমি সে বছরে প্রায় না 2 লাখ টাকা ডিম পাচ্ছি, হ্যাঁ কিন্তু আমার ভালোই আলাদা কমেছে। পরে আমি মনে করেন আবার ওটা ভাঙা হলে যে আর 12টা হাউস করে, মানে ওটা আরও বড় করে, হ্যাঁ আর 12টা হাউস করে করার পর 3 সেটতে আরও বেড়ে যায়, বেড়ে যাওয়ার পর আস্তে আস্তে পাবদা মাছের চলে আসে, চলে আসে পাবদা মাছের ডিম করা হয়। আমি যেমন পাবদা মাছের ডিম করা যেমন শুরু করলাম যে পাবদা মাছের ডিম পাবো, মানুষ যোগাযোগ করলাম যে বলবো পাবদা মাছের ডিম আছে, আপনি মাছ কিনতে গেলে আপনি 3000 টাকা কেজি লাগবে, কটায় কেজি মাছ? তো বলতে 1500 টাকা কেজি, 1500 টাকা কেজি মাছ, 1 কেজি মাছ 32 টাকা লাগবে। ঠিক আছে, তাহলে আমি এক কাজ করলাম, 5 কেজি থাকবে, 5 কেজি মাছ মাংসটা আনতে গেলে তা আমার প্রায় দেখা থেকে প্রায় 20,000 টাকা খরচ হচ্ছে, 32 টাকা কেজি গাড়ি ঘর থেকে তো 20,000 টাকা হচ্ছে। আমি বললাম যে 5 কেজি মাছ, 5 কেজি মাছ নিয়ে আসে আমি যেমন রোজ করলাম, কীভাবে করলাম আমি ওর কাছে সব কিছু জানিয়ে দিলাম যে এভাবে রোজ করলে আপনার ডিম দেবো। আচ্ছা আমি ডিম রোজ করলাম, হ্যাঁ ডিম দিই, ডিম যখন আমি টেস্টে 4টে মাছ দিই, 12টা মাছ দিচ্ছি,
তা আমি বললাম যে 12টা মাছ ডোজ করছি, দিন তো ভালোই দিচ্ছে। বলছে ঠিক আছে, তাহলে ওইভাবে আমার ডোজ করবো। তাই আমি বললাম যে এই মাছটা লাগে কী করবো এখন, 12টা মাসের দিন দিচ্ছে। বলছে আর আমি যে কোনো একটা ছোটো মোটো পুকুরে আমি বুড়িতে খেলাম, এই পাশে আমার একটা বুড়ি ছিল, ছোটো দাম মাটি ছিল, ওটা আমি আবার শুকাইছি, শুকিয়ে মনে করেন যে পানিটা ভরা আছে। 1 ঘন্টা শুকিয়ে চিনিতে 1 ঘন্টা শুকিয়েছি, কাম মারছে আমার দিয়ে মনে করেন 10 মিনিটের মধ্যে ভরা আছে। ছোটো ডিম তৈরি, 1 ছোটো গায়ে আমি ডিম তৈরি খালাম, কিন্তু আগ বড় হচ্ছে হচ্ছে টেস্ট হচ্ছে বড়। হ্যাঁ, এটা বাস্তব, আমি নিজে বললাম। তা আমি ওই ছোটো 1 ছোটো জায়গায় তখন 5টা ডিম খালাম। আমি 5টা ডিম খালাইছি, বললাম কীভাবে কী খাবার দেবে, খাবার দেবে আমি খাবার দিই। তাই আমি বললাম যে মাছ দেখা যাবে, কোথায় খাওয়া রাখতে লাইন দিয়ে ভাবতে পারবে। 2-4 দিন পর দেখি তো তোর আমি ইয়ে করে নিয়ে আসবো ভাবি দিন রাখতে দেখা। 4-5 দিন পর দেখি তো আপনি ওই নিজে এমন হয়ে আপনি কথা জিনিস তো মাছ ভাসে উঠছে। আমি বললাম যে ভাই মাছ তো ভাসে উঠি করেন, হচ্ছে অক্সিজেন দিলাম, দেওয়ার পর বেশ ভালো মাছ দেখা যায়। আমি উড়ে দিলাম খাবার খাবার দরকার বন্ধ করেন, কোনোদিন বয়স হচ্ছে আমি একটু না বড় তো করতে পারি মাছটা অন্য দিন দিকে আসে। আমার একটা পুকুর আসলে পাশে 1-1.5 বিঘা দেখুন, ওই মাছটা আমি হাঁপাতে পার করে দেবো। পার করে নিয়ে যাওয়ার পর ছোটো মাছ পার করতে আইডিয়া নাই, 5 টাইপের নিয়ে গেছি। নিয়ে যাওয়ার ওটা আমি খাবার দিই, 10-15 দিন পরে খুব বৃষ্টি মেঘলা মেলা ভাব হচ্ছে, সে বৃষ্টি হয়ে যাওয়ার পর আমি খাবার লেগে যে মাছ দিয়ে খাই না। আমি যে রাতে দেখি যে রকেট গাড়িতে দৌড়েছি, রাতে তো পাবদা মাছের মধ্যে দৌড়ে কী দৌড়ে লাইন দেখে জানকে মাছ না, আমি জানকে মাছ তো আসলে আসছি তারপর বললাম যে ভাই কী মাছ, ওটা নাম বলে পাবো। আচ্ছা, তারপরে আমি বললাম যে কতটি আছে আমি কীভাবে আইতে পারবো, ওটা আমি জালে টান দেন। আমি একটা জালে করছিলাম, জালে টান দিয়ে বাচ্চা হচ্ছে 200 লাইনে মাছ 16,000 মাছ হচ্ছে। ওই মাছ কী করলাম, আমি আবার অন্য পুকুরে পার করে 8-6 মাস না 7 মাস পর খাওয়ার পর ডিম আছে। এদিকে আমি তো পাবদা মাছের ডিম করিতে কেউ জানি না। সে ওই 16টা মাছের দেখে আমি পেঁয়াজ আমি পার করার পর 8 মাস পর ডিম আসছে। আমার আদম দিকে এক পাড়ি ফোন দিয়ে করছে ভাই আপনি যদি পাবদা মাছ দুধ আছে, বলছে হ্যাঁ ভাই আসে ভাই। তো বলছে ভাই আপনি 1 মণ মাছ জালে গিয়ে দেওয়া যাবে, কয় টাকা বলবেন? আমি বললাম যে ভাই 45 টাকা। এখন মাছের দেন তো 35 টাকা, হলো 50 টাকা, আপনি 1 মণ মাছ ওকে 1 মণ মাছ দেওয়ার পর আমি আদম দিকে তোমাকে বলছে যে অনুষ্ঠানটি গয়লে পাবদা মাছের হয়ে গেছে, ওই একজন দিয়ে পোটার ভ্যান। আমি বেচতে 16,000 মাছ আপনি মনে করেন যে প্রায় 25-26 মাছ দেখো, 16টা মাছ হচ্ছে 12টা মাছ 35,000 মনে হলে আপনার 25-26 মাছ কত টাকা? আমরা আল্লাহ রহমতে এমন আস্তে আস্তে মনে করেন যে আমি পাবদা মাছের এমনি সেই জগতে মনে হয় সবাই জানা গেল যে মোটামুটি পাবদা মাছের এমনি পাওয়া যায়। আমি সেই 2012 সাল থেকে পাবদা মাছের এমনি মনে করি এগুলো মনে করেন যে সব কিছু মনে করেন সবাই জানে যে একটা চাই হ্যাঁসারি আছে জায়গায় আপনি পাবদা মাছের ডিম পাওয়াই যায়। মানে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার এখন বর্তমানে পাচ্ছেন? অবশ্যই সব জায়গায় যাচ্ছে। বেশ, আমরা একজন ভাইয়ের সত্যি কষ্টের কথাগুলো শুনলাম এবং উনি যে উত্থানটা এইটা আপনারা তো সচক্ষে সব জায়গায় শুনলেন। তো আমরা আরও কিছু জিজ্ঞেস করবো ভাই, এই যে আপনি এখন যে অবস্থায় আছেন এই অবস্থায় কয়টা পুকুর আছে আপনার? আমার এখন 11টা পুকুর আছে। ওনার এখন 11টা পুকুর আছে। বিগত তুলনায় এখন মাছের চাষে কীরকম মানে পার্থক্যটা কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ চলছে, মোটামুটি ভালো চলছে। আগে যেরকম ব্যবসা গেছে এরকম ব্যবসা এখন যাচ্ছে না, এখন হ্যাঁসারি বেশি হয়ে গেছে, খাদ্যের দাম বেশি হয়ে গেছে। মানে হ্যাঁসারিতেও ব্যবসা এরকম না, আমি যেরকম 2012 থেকে মনে করেন যে 20 সাল পর্যন্ত যেরকম আমি একটা পাবদা মাছের বেলুর থেকে শুরু করে বাজারে মাছ ধরে দেখছি, এরকম এখন ব্যবসা নাই। ব্যবসা হয়ে গেছে, ব্যবসা হয়ে গেছে। তারপর খাদ্যর দাম বেড়ে গেছে, দাম বেড়ে গেছি। আমি 2012 সাল থেকে 18 সাল পর্যন্ত আমি 20,000, 18,000, 15,000 টাকা, 5,000 টাকা দিন দিচ্ছি। এমন আছে দেখা যায় আমি 24 সাল 22 সালে আছে 200 টাকা পাবদা করছি। তাহলে আপনি এখন ওভাবে তার লাভ করা হ্যাঁসারি বেশ হয়ে গেছে। আমার এখানে হ্যাঁসারি ছিল না, 3টে হ্যাঁসারি ছিল, এখন সেই জায়গায় হ্যাঁসারি হয়ে যাচ্ছে কিছু আলাদা। তো এক্ষেত্রে উপজেলা যিনি মৎস্য কর্মকর্তা আছেন এনার সঙ্গে আপনাদের যোগাযোগ? যোগাযোগ আছে ভালো, এনারা সবসময় যোগাযোগ সবসময় যোগাযোগ করে। আমাদের সবসময় যোগাযোগ করে, আমাদের লাইসেন্স আছে এবং আমাদের সবাই হ্যাঁসারি মিলে আমাদের একটা কমিটি আছে, তাদের মাধ্যমে করা আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। এখন আপনি এখানে কতজন হ্যাঁসারিতে 4 জন করে, আর আপনি পুকুরিতে 6 জন।
আচ্ছা, মোটামুটি আমরা চাই যে ব্যবসাটা আরও উন্নতি হোক, যদিও এখন ডাউন সিজন যাচ্ছে, আরও উন্নতি হোক। সেক্ষেত্রে আপনি যুব সমাজ বা বেকারের জন্য কী করবেন? বেকারদের জন্য কোনো বার্তা? ব্যাকআপটা কিন্তু ব্যাকআপ তো করা যায়, কিন্তু এখন যে ব্যবসার না, ধরেন এই পরিস্থিতি তো সাধারণ থাকবে না, এখান থেকে হয়তো অবশ্যই আল্লাহ তাআলা যদি বড় কিছু দিয়ে যায়, হ্যাঁ, সেই বার্তাটা দিবেন। অবশ্যই তাহলে ব্যাকআপের জন্য অনেক কিছু করার চেষ্টা করবে। আল্লাহ যদি রহমত আমি পাবে, অবশ্যই করবো। পর্দার পাশাপাশি আর কিছু করতে নেই না? পাতার পাশাপাশি সিম করি, বৈশাখ করি, ক্যামেরা করি। যেমন দিনের অর্ডার পাই ক্যাটফিট মাছগুলো, পাতা সিম করি, এগুলো মাছ কিনি, বাংলা মাছ। বাংলা মাছ। এখন বর্তমানে দেখলাম 11টা এঁচোর বাচ্চা, এঁচোর বাচ্চা বলা হয় মার্কেটে। এখানে আপনি কত কেজি আছে? যেন যেটা আমার 11টা থেকে বাচ্চা যেগুলো আছে 30 থেকে 35 কিলো। ভবিষ্যতে পরিকল্পনা আছে? ভবিষ্যতে পরিকল্পনা আছে, হ্যাচারি আরও বড় করার ইচ্ছা আছে। হ্যাঁ, যদি ব্যবসা যদি ভালো যায়, ভালো পরিকল্পনা আছে বড় করবে। হয়তো রোড প্লেসে বড় হ্যাচারি চাষে হয়তো কোনো কিছু করার আরও চিন্তা ভাবনা চিন্তা ভাবনা আছে, দেখাতে পারবে ব্যবসা। আমাদের বিডিপি নিউজের পক্ষ থেকে তাকে সাধুবাদ জানাই যে উনি যে পরিশ্রম করে আজকে যে পর্যায়ে আসছে, এবং আমরা যেখানে বসে আছি ওনার নিজস্ব একটা বাড়ি, যদি উনি রোগগ্রস্ত রয়েছে, কিন্তু ওনার যে সফলতার গল্প, যে পরিশ্রম করে আজকে এই পর্যায়ে আসছে, এটা আসলে একটা মাইল ফলক। এটা আপনাদের জানার জন্যে আমরা বারবার চেষ্টা করি যে একজন সফল উদ্যোক্তার কার্যক্রমটা কী এবং দৃঢ় মনোবল থাকতে হবে, এটাই হচ্ছে মুখ্য। তো ধন্যবাদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, শুভকামনা রইল।